ফরিদপুরে চলছে শারদীয় দুর্গা উৎসব। সারা দেশের মতোও কিন্তু আসলে এই ফরিদপুরেও নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই উৎসবটি পালন করছেন। আজকে কিন্তু এই অষ্টমী পূজা হয়েছে এবং যে মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু এই অষ্টমীর পূজা অনুষ্ঠিত হয়েছে। এবং এই শুধু শহরেই নয়, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে রয়েছি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠিক মালোপাড়া যে মন্দিরটি রয়েছে সেখানেও ঠিক শহরের মতোও কিন্তু আসলে এই গ্রামেও কিন্তু আসলে এই উৎসবের আমেজ বইছে এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই শারদীয় দুর্গা উৎসব কিন্তু তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা পালন করছেন। পাশাপাশি কিন্তু আসলে অন্য ধর্মের যারা রয়েছেন তারাও কিন্তু এই শারদীয় দুর্গা উৎসব একসাথে সামিল হয়ে কিন্তু তারাও উৎসবটি কিন্তু তারা উদযাপন করছেন। দুর্গাপূজা দেখতে বেরিয়েছি, সদরপুর থেকে এসেছি, বিভিন্ন জায়গা ঘুরবো, আনন্দ করব, এটাই। আর চারদিকটা অনেক সুন্দর করে পূজার জন্য সজ্জিত হয়েছে অনেকভাবেই, খুব ভালো লাগছে। পঞ্চমী গেছে, ষষ্ঠী গেছে, সপ্তমী চলে গেছে, আজকে অষ্টমী। অষ্টমীতে আমরা সবাই উপোস থাকে, পূজার দিছি, অঞ্জলি দিছি, এটাও খুব সুন্দরভাবে আমরা কাটাইতে পারছি। এখন এরপর সন্ধ্যা আরতি আছে, এটাও খুব সুন্দরভাবে আশা করছি খুব ভালোভাবেই হবে আমাদের। আগামীকাল নবমী, তারপরের দিন দশমীতে আমরা সব বন্ধু বান্ধব সবাই মিলেমিশে সিঁদুর খেলবো। এবারকার পূজাটা খুব সুন্দরভাবে আমাদের কাটতেছে। আর ভবিষ্যতেও যাতে সামনের দিনগুলো আমাদের খুব ভালোভাবে যায় এটাই আমরা প্রত্যাশা করতেছি। আত্মীয় স্বজন আসে, সবাই নিয়ে আমরা আনন্দ উৎসব করি। দশরার দিন আমরা সবাই মিলে সিঁদুর খেলাই, এই আমরা আনন্দ ফুর্তি করি সবাই মিলে। গ্রামের সবাই মিলে আত্মীয় স্বজন নিয়ে এই পূজাটা আমরা করতেছি। এমনকি খুব সুন্দরভাবে হইতেছে, আমাদের কোনো ঝাইঝামেলা হইতেছে না। সুন্দরভাবে আমরা পুজো করতেছি, শান্তি শৃঙ্খলাভাবে সবাই একত্র হইয়া হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই শারদীয় দুর্গা পূজা করছি। এই দুর্গাপূজাকে ঘিরে কিন্তু জেলা পুলিশের পাশাপাশি র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই কঠোর নিরাপত্তা বলয়ে তারা কিন্তু এই শারদীয় দুর্গা উৎসবটি কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং এই যে মন্দিরগুলো রয়েছে এখানে কিন্তু আনসার বিডিপির সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়াও কিন্তু মন্দির কমিটির পক্ষ থেকে রয়েছে স্বেচ্ছাসেবক দল, তারা কিন্তু তাদের মতো করে এই মন্দিরের নিরাপত্তা রক্ষায় কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত এই অষ্টমীর দিন চলা পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এবং এই যে মন্দিরগুলো রয়েছে জেলার বিভিন্ন মন্দির কিন্তু পরিদর্শন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। আমি গত 3 দিন যাবৎ প্রত্যেকটা পূজায় আমি গিয়েছি এবং আজকেও আমি প্রত্যেকটা পূজায় যাব। আগামীকালও চর প্রদর্শন আমি যাব। আমি প্রত্যেকটা পূজায় আমি পাহারাদার হিসাবে আমি পাহারা দিব, যাতে কোনো রকম কোনো বিভেদ সৃষ্টি না হয় এবং সৃষ্টি হয় নাই। আমাদের দল বিশ্বাস করে কোনো বিভেদের দল নয়, শান্তির দল। অতএব যার যার ধর্ম শেষে পালন করবে সেই দল সৃষ্টি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই দলের আদর্শ আমার বুকে ধারণ করি, সেটাই এটা এখানে পালন করতে হবে। এবং সবার কাছে আমি অনুরোধ করছি আমার নেতাকর্মীরা সেভাবে সোচ্চার, সেভাবে হিন্দু ভাইদের প্রতি তারা যতটুকু সাহায্য করার ততটুকু সাহায্য করতেছে। এই সদরপুর উপজেলায় 36টি মণ্ডপে কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং জেলায় 757টি পূজা মন্দিরে কিন্তু এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দেবী দুর্গতমে আসেনি, আগমনে সকল ধরনের অপশক্তির বিনাশ হয়ে সত্য সুন্দর সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকবে, এমনটাই প্রত্যাশা করেছে সকলে। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।